বছরের প্রথম দিন বলে কথা, আর একটু ভালো মন্দ না রান্না করলে হয়? আবার রান্নাটা যদি বাড়ির ছাদে হয় তাহলে তো ব্যাপারটা আরোই জমে যায়, তাই না? বছরের প্রথম দিনে সারাদিন কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। প্রতিদিনের মতোই আজকের সকালটা একটু আলাদা, কারণ আজ 1লা জানুয়ারি 2025। আমাদের জীবন থেকে আরও একটা বছর চলে গেল, কিন্তু পিছনে ফিরলে আর হবে না, নতুনের দিকে তাকাতে হবে, সামনের দিকে এগোতে হবে। তাই নতুন বছরটাকে আমরা প্রত্যেক বছর যেভাবে সেলিব্রেট করি, যেভাবে আনন্দ করি, আজ কেন তা বিকল্প হবে? আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই সেই কারণে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠেছি। উঠেই নিচে চলে এসেছি ফ্রেশ হয়ে। তোমাদের দাদাভাই ব্রাশ নিয়ে চলে এসেছে নিচে, ওপরেই ব্রাশ করে, আজ নিচেই চলে এসেছে। তো আমি এদিকে বসিয়ে দিয়েছি চা। আর মা, শাশুড়ি মা বাড়ির সামনেই মাছ বিক্রি করতে এসেছিলো, একটুখানি মাছ নিয়েছে। যদিও আজকে এই মাছটা রান্না নাও হতে পারে, দেখা যাক। শ্বশুরমশাই চলে গেছেন কিন্তু ওদিকে বাজারে, যেহেতু 1লা জানুয়ারি বাড়িতে ছোট্ট করে একটুখানি পিকনিকের আয়োজন হয়েছে, তাও আবার বাড়ির ছাদে। 1লা জানুয়ারিতে বেশিরভাগ আমরা কোথাও না কোথাও যাই, হয় বাপের বাড়ি, নয় আমার মামার বাড়ি, নয় পিকনিক করতে অন্য জায়গায়। কিন্তু আগের বারও আমরা বাড়িতেই করেছিলাম পিকনিক, তার আগের বারও বাড়িতে ছিলাম, মানে পরপর এটা নিয়ে 3 বছর হচ্ছে আমরা বাড়িতেই আছি। তো বাড়িতে থাকলে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। বাড়ির ছাদেতে পিকনিক করি, আগের বছর করেছিলাম, বাবিন খুব মজা পেয়েছিল, এই বছরও করব। আসলে আমাদের কোনো অসুবিধা নেই, বাবিনেরই একটু আনন্দ, মানে বাবিন যাতে আনন্দ পায় সেই কারণেই ছাদে পিকনিক। আর সাথে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে, সোনামাও একটু মজা করে। তো দেখো, চাটা খেয়ে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজোটাও করে নেব। সকাল সকাল পুজোটা সেরে তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। এদিকে শ্বশুরমশাই বাজার নিয়ে চলে এসেছেন, শাশুড়িমা কিছুটা আনাজ কাটছিল, তার মধ্যে আমিও কেটেছি, কিছুটা এখনও বাকি আছে। আর তোমাদের দাদাভাই গেল পাঁপড়, মিষ্টি, গরম মশলা এই সবগুলো ছিল না বাড়িতে, এগুলো নিয়ে আসতে বললাম, ও আনতে গেছে। তারপরে আবার গ্যাস ট্যাসগুলো উপরে তোলা আছে, সমস্ত জিনিস কেটে বেটে তুলতে হবে ছাদেতে। তো এই আর কি। এরই মাঝখানে আনাজ কাটতে কাটতে আমি পেঁপে আলু তরকারি মুড়ি খাওয়ার জন্য করে নিয়েছিলাম। তো মুড়ি টুড়ি খেয়েই একেবারে ছাদে যাওয়া হবে, না হলে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হবে। আবার সমস্ত জিনিসপত্র নিয়ে গেলেই তো হবে না, আবার নাপাতেও হবে, তাই না? টাকা আসো, আমার আমার কাছে ভিডিওতে শুরুটা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আসো। নমস্কার বন্ধুরা, জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজ 1লা জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন একটা বছরের শুরু হলো। এই বছর সবার যেন মনের ইচ্ছা পূর্ণ হয়, সবার বছরটা যেন খুব ভালো যায়। আর তার সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ আমরা ছাদে সবাই মিলে, বাড়ির আমরা যে কজন ফ্যামিলি মেম্বার আছি, ছাদে রান্নাবান্না করব। পিকনিক ছাদেতেই আমাদের হচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে না। আমরা আগের বছরও ছাদেতেই পিকনিক করেছিলাম, এই বছরও সমস্ত কেটে বেটে একদম রেডি, ছাদে সমস্ত ধরে নিয়ে চলেও গেছি। এখন আমি স্নান টান করে পুজো করে সমস্ত জোগাড় যেহেতু হয়ে গেছে, এবার ছাদে যাব, রান্নাটা করব। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো। আজ একটা সুন্দর ব্লগ হতে চলেছে, সবাই পাশে থেকো। চলো এখন ছাদে যাই। চলো, তোমাদের দাদাভাই আজকে আছে, রান্নায় হেল্প করবে আমাকে, সবাই মিলে হয়ে যাবে আর কি। বেশ অনেকগুলোই মেনু হচ্ছে, মানে অনেকগুলো পদের মেনু। গরম মশলাটা কোথায়? গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে মিষ্টি, খুন্তি সমস্ত রয়ে গেছে। টুকিটাকি তো রয়েই যায়, বলো। সব তো আর একেবারে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাবিন ছাদে পাহারা দিচ্ছে, ফোন দেখছে। এই যে সমস্ত ধরে নিয়ে গেছি। এখানে বসানো আছে হাঁড়ি, জলের বালতি, এখানে কড়াই, মশলা ঢাকা চাপা দেওয়া আছে। আর আমাদের এখানে ছাদেতে সামনেই যেহেতু অনেক বড় বড় মিল আছে ওই সাইডে, এ কারণে না বড্ড পাঁশ ওড়ে, কালো কালো মিলের পাঁশ আছে না, ধুলো পাঁশ এইসব ওড়ে। আর এই যে না এখান থেকে সমস্তটা ধরে নিয়ে আসবে। এবার কি না, মগ নিয়ে আসা হয়নি, বাবিনকে নিয়ে আসতে বলো। আগে গ্যাসটা ফিট করে দাও, তারপরে আমি আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে আর চিকেনটা আগে করব, কষা যদি সবাই খাও। আর তারপরে বাকি রান্নাগুলো করব। তো কি রান্না হবে আজকের মেনু বলি তোমাদেরকে। রয়েছে মিনিকেট চালের ভাত। বাবিন বলছিল রাইস করতে, রাইস আজকে করব না, এত ঝামেলার মধ্যে হবে না। অন্যদিন বাড়িতে এমনি ঘরে রাইস করব। আজ হচ্ছে মিনিকেট চালের ভাত, বেগুন ভাজা, লাউ পালং শাকের তরকারি, খাসির মাংসের ঝোল হবে, লাল লাল একদম মাটনের ঝোল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি।
অনেকগুলো আইটেম। এবার এই সমস্তটা একে একে করি। 11টা বাজছে, পুরো একদম 11টা কাটায় কাটায় এবার রান্নাটা বসিয়ে দিই। চলো। তো বন্ধুরা, এই যে আমি রান্না করতে বসে গেছি। এদিকে সমস্ত সরঞ্জাম আছে, দেখুন সমস্তটা গুছিয়ে নিয়ে একেবারে বসেছি। না কিসে এতটা জল, এতটা জল লাগবে? এতটা লাগবেই না, তুমি একটু কমিয়ে দাও জল। ওদিকে ছাদের ট্যাপ আছে, অসুবিধা নেই, জলটা পাওয়া যাচ্ছে। আর এমনিতেই ভালো জল এখানে বালতিতে নিয়ে এসেছি, খাবার জল বোতলে নিয়ে এসেছি। কি মা, গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসছি? আমি তো লঙ্কা কেটেছি, ছোট্ট লঙ্কা তুলে নিয়ে এসে গাছে। না ওতে দেবো তো, তুমি বসো 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 বসো। তো বন্ধুরা, ছাদেটা এখন মানে বেশ পরিমাণে রোদ, ওই জন্য মাথায় ঢাকা দিয়ে বসেছি। আর এই যে আমাদের বেগুন ভাজা হচ্ছে, চিকেনের মশলাটা কষিয়ে রেখেছি। আর চিকেনটা এটা না, এটা এমনি ব্রয়লার চিকেন না, এটা ক্যালভার্ট। ক্যালভার্ট বলে একটু পেছনে সিটি দিয়ে নিয়েছি হালকা, একটু ওয়েট করি, তারপর বেগুনটা ভেজে চিকেনটা কষানো হবে। চিকেনটা কষানো হয়ে গেলে সবাই খাওয়া হবে একটুখানি। ভেবেছিলাম পকোড়া হবে, আর পকোড়া কিছু হবে না, কষা কষা করে দিচ্ছি। কারণ এখন অনেকগুলো রান্না করতে বাকি আছে। এ বাবা, এই বাটিগুলো এখন এখন নয়, এখন নয়, এখন খেলার জিনিস নয়, সব নষ্ট করে দেবে ও। আরে এগুলো দাও মা, দাও না। এগুলো দেখো, এটা হাই যাও, চলে গেল, প্রচুর হাওয়া দিচ্ছে। এদিকে দেবো, গাছ দেবো একটা। তো এইদিকে আমাদের এই যে মাটন হচ্ছে, আর পাঁপড় ভাজার জন্য তেল ফুরিয়ে গেছে নাকি, তেল নিয়ে আসতে হবে তার নিচে থেকে। তো এই যে বাটিতে আছে, দিয়ে দে পাপাকে। ঝোলটা ঢাল, কিন্তু রংটা কালারটা হেভি হয়েছে। বিক্রিটা বলতে এত বিক্রি হয় বুঝতে পারিনি। 3 কুইন্টাল 4 কুইন্টাল করে মাছ বিক্রি হয়, কিচ্ছু নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে আসো, চলে আসো চলে আসো। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন ঘড়ি কাটায় 5:30 বেজে গেছে। আর এই যে একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব আমাদের এখানে আরামবাগে পৌরসভা মেলা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে যাওয়া হচ্ছিল না, তো আজকেই বেরিয়েছি। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, বাপিন রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে নিচে গেছে। মানে একবার এটিএমে যাবে, সামনেই একটা আমাদের এটিএম আছে, ওখানে যাবে, টাকা নেই, টাকা তুলবে। তো এই আর কি। তো চলো মেলায় গিয়ে কথা হচ্ছে। আজকে যাত্রা হবে, যাত্রা, হ্যাঁ ওই জন্য স্টেজ করছে। কি বল না, তা তো দেখতেই হবে। লম্বাই লম্বাই বাবা কতক্ষণ দিতে দাও না।
এখানে বহু মাল তো ছোট বড় আছে। না 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 বুট ফুটাবো না। এখানে এরকম কিনবি? এই একই দাম তো এগুলো। নে না, হ্যাঁ আর একটা দাও। আরে আমি বলছি